উত্তম কুমার অভিনীত চরিত্রটির স্ত্রী কে বা সে কোথায়, এই নিয়েই 1963 সালে রিলিজ হওয়া শেষ অঙ্ক ছবির গল্প। আজকের আড্ডা শেষ অঙ্ক ছবিটি নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে ভালো আছেন। হরিদাস ভট্টাচার্য পরিচালিত শেষ অঙ্ক রিলিজ হয় 1963 সালে। উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিকাশ রায়, তরুণ কুমার, কমল মিত্র, পাহাড়ি সান্যাল, উৎপল দত্ত, এক সে বারকার এক বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এই সিনেমাতে। আর ছিল একটা দারুণ স্ক্রিপ্ট, সুন্দর পরিচালনা, একেবারে চোখ সরানো যায় না ছবির পর্দা থেকে। এরকমই একটা থ্রিলার শেষ অঙ্ক। ছবিতে সুধাংশুর বিয়ে হতে চলেছে সোমার সঙ্গে। সুধাংশুর প্রথম স্ত্রী সুইসাইডে মারা যান, তবে সোমার সঙ্গে বিয়ের মণ্ডপে একজন অ্যাডভোকেট এক মহিলাকে নিয়ে আসেন। সেই মহিলা ক্লেম করেন তিনি সুধাংশুর প্রথম স্ত্রী। সুধাংশু মেনে নেন না যে মহিলা সত্যি কথা বলছেন, তবে সোমার সঙ্গে তার বিয়ে আটকে যায় আর ঠিক হয় যে এই কেসটা কোর্টে যাবে। কোর্টে প্রমাণ হবে যে সুধাংশু সত্যি কথা বলছে না মহিলা সত্যি কথা বলছে। সুধাংশুর স্ত্রী আসলে কে আর উনি কোথায়, এই গল্পই শেষ অঙ্ক। আর আপনাদের যদি এই ছবিটা দেখা না হয়ে থাকে তাহলে আমি এর থেকে বেশি এর গল্প নিয়ে বলতে চাই না। ছবিটা না দেখে থাকলে দেখে নিন, আর দেখলেই বুঝতে পারবেন যে কেন আমি গল্পটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। একটি ইংরেজি সিনেমা থেকে ইন্সপায়ার্ড হলেও তখনকার দিনের বাংলা ছবি তো বাঙালি আনায় একেবারে ভরপুর। একটা দারুণ সিনেমা, দারুণ থ্রিলার, কোর্টরুমের সিনগুলো অসাধারণ। কমল মিত্র আর উৎপল দত্ত যখন কোর্টে একে অপরের সঙ্গে ডিবেট করছেন আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন মহানায়কের মতন অভিনেতা, বুঝতেই পারছেন যে কি দুর্ধর্ষ একটা টক্কর আপনারা ছবির পর্দায় দেখছেন। তখনকার দিনের বাংলা সিনেমা তো ওই যে বললাম, স্ক্রিপ্ট দারুণ টাইট, প্রত্যেকটা সিনই যেন খুব সুন্দরভাবে লেখা, আর আপনি ছবির পর্দা থেকে একেবারে মুখই ফেরাতে পারবেন না। ক্যামেরার কাজও দারুণ, আর সেই রকমই ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক। এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে আছেন, তাই জন্য প্রত্যেকের অভিনয়ই যে ফাটাফাটি তা তো হবেই। তবে ছবিতে আমার প্রিয় অভিনেতা অভিনেত্রী যুগল তরুণ কুমার আর সাবিত্রী চট্টোপাধ্যায়। তরুণ কুমারের এন্ট্রিটা যেই সময় হয় আর যেইভাবে হয়, আর ছবিটা তারপর যেই পথে এগোয়, না দেখলে বিশ্বাসই হয় না। একেবারে দারুণ। তরুণ কুমারকেও কি সুন্দরই না লাগে, আর উত্তম কুমার আর তরুণ কুমারের যুগলবন্দি অসাধারণ। সেই রকমই সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয়। উনি এত ভালো কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন, আর ওনাকে যখনই আমরা পর্দায় দেখি এত ভালো লাগে যে কোনো রোলে, যে আমার মনে হয় ওনার অভিনয় নিয়ে আরো অনেক বেশি আমাদের কথা বলা উচিত। আর অবভিয়াসলি উত্তম উত্তম উত্তম। 1963 সালে মহানায়কের ভ্রান্তি বিলাস আর দেয়া নেয়াও রিলিজ হয়। ভাবুন তো, ভ্রান্তি বিলাস আউট অ্যান্ড আউট কমেডি, দেয়া নেয়ার রোম্যান্টিক কমেডি, আর শেষ অঙ্ক একেবারে টাইট একটা থ্রিলার। শেষ অঙ্ক ছবিটিতে মহানায়ককে এত ধরনের শেডসে দেখা যায় যে মুগ্ধ হয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। মহানায়কের রোম্যান্স, মহানায়কের দুঃখ, মহানায়কের কনফিউশন, মহানায়কের রাগ, মহানায়কের আর্তনাদ, সব মিলিয়ে শেষ অঙ্কতে মহানায়ককে ভরপুর একটা চরিত্রে দেখা যায়। আর মুগ্ধ হতে হয় যে উনি কখনো পিছপা হননি নিজেকে চ্যালেঞ্জ করার জন্য। আর সব সময়, এখনকার দিনে যেমনি বলা হয় এক্সপেরিমেন্ট, সব সময় নিজেকে এগিয়ে দিয়েছেন এমন সব চরিত্রের জন্য যেই চরিত্রে পার্শ্ব চরিত্ররাও খুব খুব ইম্পর্টেন্ট। যেই সিনটাতে উনি তরুণ কুমারের সঙ্গে রয়েছেন, ওই সিনটাতে
দেখে অবাক হতে হয় যে উত্তম কুমার আর তরুণ কুমার একসঙ্গে কত সুন্দর অভিনয় করতেন। এইরকম অনেকগুলো সিন আছে, ওনার ব্রেকডাউন সিন, ওনার রাগের সিন। শেষ অঙ্ক ছবিতে ওই যে বললাম না, মহানায়ককে পুরোপুরি পাওয়া যায়। মহানায়ক আমার এত প্রিয় বলে আমি সারাক্ষণ একই কথা এখানে বসে বসে বলতে পারি। তাই জন্য বেশি কথা বলার থেকে আপনাদের অনুরোধ করা ভালো যে শেষ অঙ্ক ছবিটা গিয়ে দেখে নিন। আর যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান আপনাদের শেষ অঙ্ক ছবিটা কিরকম লাগে। আমার মনে হয় শেষ অঙ্ক এমনই একটা থ্রিলার যাই নিয়ে সব সময় আমাদের কথা বলা উচিত, মাঝে মাঝেই রিভিজিট করা উচিত। মহানায়কের ফিল্ম ক্যারিয়ারে কিন্তু অনেকগুলো ভালো ভালো কোর্টরুম ড্রামা আছে, বিচারক, মন নিয়ে, শেষ অঙ্ক। আর কি কোর্টরুমের সিনেমায় মহানায়ককে আপনাদের ভালো লাগে তা কমেন্ট বক্সে জানান, শেষ অঙ্ক ছবিটা নিয়ে জানানোর সঙ্গে সঙ্গে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।